দুঃখিত ও চিন্তিত হবেন না, কেননা যা তাকদীর আছে তা তো সিদ্ধান্ত করা হয়ে গেছে, এবং আপনি পছন্দ না করলেও তা ঘটবে। কারণ আপনার বিষণ্ণতার দ্বারা আপনি কি সময়ের গতিরোধ করতে চান? ঘড়ির কাঁটাকে স্থির নিশ্চল করে দিতে চান? পেছনের দিকে কি হাঁটতে চান, যা সবই অসম্ভব? অর্থাৎ আপনার বিষণ্ণতার কারণে এগুলোকে পরিবর্তন যেমন সম্ভব নয়, তেমনই আপনার ভাগ্যের পরিবর্তনও সম্ভব নয়। কারণ বিষণ্ণতা ঘূর্ণিঝড়ের মতো ঢেউগুলোকে ভয়ঙ্করভাবে আঁচড়ায়। দুশ্চিন্তা করবেন না, কেন আপনার প্রভু গুনাহ ক্ষমা করেন ও তওবা কবুল করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, হে আমার সেসব বান্দারা যারা গুনাহ করে নিজেদের প্রতি অত্যাচার করেছো, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহর সকল গুনাহ ক্ষমা করে দিবেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল ও পরম করুণাময়। যখন আপনি এই আয়াতগুলো পড়েন, তখন কি আপনার আত্মা শান্তি পায় না? আপনার দুশ্চিন্তা কি দূর হয় না? হয়, কারণ প্রকৃত জীবন কাল মাপায় দিনের সংখ্যা দিয়ে দিন আপনি কাটাচ্ছেন। সুতরাং আপনি দিনগুলোকে দুঃখ করে শেষ করবেন না, আপনার রাতগুলোকে দুঃখ করে নষ্ট করবেন না, এবং আপনার সময়ের অপচয় করবেন না। নিজে গুছিয়ে নিন, যা আছে তা দিয়ে আজই নেমে পড়ুন। সকল সমস্যাকে দূরীভূত করে আপনি ইনশাল্লাহ সফল হবেনই।